মাথার শীতে থেকে চোখের আইব্রো থেকে ঠোঁট, নাক, চুল, মুকুট, গহনা, অলংকার এবং তার সাথে 4 হাত, 2 হাতের মধ্যে বীণা নিয়ে, অসাধারণ চালচিত্রে নিয়ে, দুপাশে দুটো রাজহাঁস নিয়ে কিন্তু এই মা সরস্বতীর রূপটি কিন্তু একেবারে চোখে আটকে যাচ্ছে। তো বন্ধুরা, চন্দননগরের ভিডিও কিন্তু কন্টিনিউ তো তোমরা 3টে দেখলেই। আর এটা হলো চন্দননগরের 4 নম্বর ভিডিও, যেটা হলো অমর পালের স্টুডিওয়ের। মানে যে স্টুডিওগুলো দেখলে তার পাশেই রয়েছে স্টুডিওটা। মানে একটা ভিডিওতে এতগুলো দেখাতে গেলে 40 মিনিট থেকে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমি অতক্ষণ করছি না, ভাগে ভাগে দিচ্ছি। সবারও সময়ের দাম আছে, তো সবাই যাতে আরাম করে টাইম নিয়ে দেখতে পারে শর্টে, ওই জন্য করছি আমি। তো ভিডিওটি শুরু করছি। সবার আগে আমি এই ছোট না, মানে অনেকটা আমার থেকে বড়, মানে বড় সাইজেরই চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুরকে দেখিয়ে। আর এই স্টুডিওতে পরপর 2টো এরকম ঠাকুর রয়েছে, এই ঠাকুরটি এবং একটি বিশাল বড় 12 থেকে 14 ফুট হাইটের একটি চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা দেখছো, এবং এই ঠাকুরটাও, যেটা হলো এই অমর পাল স্টুডিওর সব থেকে বড়, চন্দননগরের বলতে গেলে এখন তৈরি হওয়া সব থেকে বড় চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর। ভালো করেই দেখাচ্ছি আস্তে আস্তে। তো ফার্স্টে সিনেমাটিক শট যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও না, ভালো লাগে। আর ভিডিওটা শেয়ার করে দিও, একটু ভিউ বাড়লেও ভালো লাগে। চলো শুরু করি। তো দেখতেই পাচ্ছ চন্দননগরের সব থেকে বড় চতুর্ভুজা মহা সরস্বতী প্রতিমা কতটা বড় এখানে তৈরি হয়েছে। এবং এই ঠাকুরটির হাইট দেখতেই পাচ্ছ, একটু আগেও বললাম, তাও তোমরা নিজে দেখো আইডিয়া করো না, মোটামুটি 12 থেকে 13 ফুটের মতন হাইট হবে এই ঠাকুরটার। এবং নিচ থেকে দেখাতে পারলে দেখতে পাচ্ছ একটি বিরাট বড় একটি পদ্ম ফুলের ওপর মা এখানে কিন্তু বসে রয়েছে এক পা তুলে। একটি সাইডে রয়েছে একটি ময়ূর এবং আরো একটি সাইডে রয়েছে রাজহাঁসটি। এখানে মায়ের এখানে 4টে হাতি দেখতে পাচ্ছ এবং যথেষ্ট সুন্দর কিন্তু কাজটা হতে চলেছে। 10 তারিখে আমি আবার আসবো চন্দননগরে, যেটা তোমাদের আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এখানেও বললাম, সেই দিন এসে রঙের কাজগুলো আমি দেখাবো। এই ঠাকুরটার পাশেও কিন্তু হয়েছে মিডিয়াম হাইটের সাইজের ঠাকুর, কিন্তু ঠাকুরের যে কাজ দেখতে পাচ্ছ, তো এটা নিয়ে তো কোনো কথা বলবো না। এতটা সুন্দর, এতটা খুঁটি নাটি সবকিছু মেনটেন করে পুরো জায়গাগুলোর এই কাজগুলো করা হয়েছে। মায়ের মুখটাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। এছাড়াও মাকে যখন পুরোপুরিভাবে রেডি করে দেওয়া হবে, কিন্তু এই ঠাকুরটা একটা আলাদাই চমক আসবে। আর এখানে দেখতে পাচ্ছ রাজহাঁস রয়েছে, এত সব মনে হচ্ছে এটা অন্য কারোর মুখ, হয়তো অন্য কোনো রাজহাঁসের মুখও হতে পারে বা ময়ূরের মুখও হতে পারে। তো যাই হোক, এই ঠাকুরটার পাশেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটারও কিন্তু রয়েছে পরপর দুদিকে 2টো রাজহাঁস। আর এখানে মা দাঁড়িয়ে রয়েছেন বিনা হাতে, এবং চালচিত্রের কাজটা দেখতে পাচ্ছ পাতা এবং লতা পাতা দিয়ে এরকম ডিজাইন করে পুরো করা হয়েছে এই মায়ের কাজটি। তো এইখানে এই ঠাকুরগুলোর ভেতরেও কিন্তু আরো ঠাকুর রয়েছে, তো আমি জানি না ওখানে ঠিক কিরকম ঠাকুর রয়েছে। চলো দেখি একটু, দেখতে তো ক্ষতি নেই যে কিরকম ঠাকুর রয়েছে। এরকম এতটা হয়তো মাটির কাজের পুরো প্রপার ঠাকুর নেই, একটি ঠাকুরই রয়েছে এখানে। এবং এই ঠাকুরটির কিন্তু এখানে পুরোপুরি কাজ হয়নি, নর্মাল ঠাকুরই হতে চলেছে, অতটা মাটির কাজের ওপর না, নর্মাল সাবেকি স্টাইলের ঠাকুর এটা হতে চলেছে। এছাড়াও এই পাশেও রয়েছে আরো 2টো ঠাকুর, বলতে গেলে নর্মাল সাবেকি স্টাইলেরই ঠাকুর হতে চলেছে। ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, শেষ হবে করে ভিডিওটা এমন কিছু বড় থরি হয়েছে। এই যে ভেতরে এখানেও রয়েছে হলো এই স্টুডিওর আরো অনেক ঝলক। এবার সামনে চলে এসেছি, তো আমি এদিকটা পরে ঢুকছি, আগে তোমাদের এদিকটাই দেখানো। এখানে বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে, বিশাল বড় বড়। সবার আগে যেমন এই ঠাকুরটিকে দেখাতে পাচ্ছি, বসে থাকা সরস্বতী প্রতিমা কতটা সুন্দর লাগছে দেখতে। মাটির কাজের মধ্যেও কিন্তু ঠাকুরটির মধ্যে পুরোপুরি চোখের মধ্যে যে আইবল হয় সেটাও সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঠাকুরটির থেকে ঘুরলেও এই পাশেও কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। এটাকে আমি জানি না, যত সময় ব্রহ্মা মনে হচ্ছে, কারণ 4টে মাথা, এদিকে 1টা 2টো, এই মাঝখানে 3টে, আর এই পেছনে 4টে মনে হয়। তো আমি ঠিক জানি না, তাই তোমাদের আমি মানে কনফার্ম বলছি না। কিন্তু এই সাইডেও কিন্তু আরও সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশেও রয়েছে আরও মোটামুটি সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুরটি পদ্মফুলে বসে রয়েছে, এই ঠাকুরটি নর্মাল সাবেকি স্টাইলের। এই পাশে ঘুরতে বলতে গেলে হলো ছোটো মেজো, বড় মেজো ছোটো এরকম রয়েছে ঠাকুর। এই 2টো ঠাকুর সাবেকি সাজের মতো, মানে 3টে ঠাকুর সাবেকি সাজে হচ্ছে। এই ঠাকুরগুলো চালচিত্রের কেসটা জানি না, কিন্তু এই ঠাকুরটির মাটির চালচিত্র দেখতেই পাচ্ছ, আশা করি যথেষ্ট ভালোই হয়েছে। এইবার আমি আস্তে আস্তে এই দিকটা ঢুকবো, আর এখানেই রয়েছে হলো পরপর আরও ঠাকুর। তোমাদের বললাম না যে এই স্টুডিওতে 2টো মোটামুটি কি বলে চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর রয়েছে। তো ওই 2টো কিন্তু বলতে গেলে পুরোপুরি মাটির কাজের ওপর, বলতে গেলে চুল, গহনা গহনা সব কিছু। আর যে 2টো তোমাদের আমি চতুর্ভুজা মহা সরস্বতী দেখাবো, ওটা কিন্তু সাবেকি স্টাইলে সাজানো হবে।
মানে নর্মাল শাড়ির উপর, মানে মাটির অলংকার চুল ওরকম হবে না, নর্মাল শাড়ি। সবার আগে এই ঠাকুরটি দেখাচ্ছি। এইটা হলো চতুর্ভুজা মহা সরস্বতী, একদম নর্মাল সাবেকি সাজের মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত বড় একটি রাজহাঁসের ওপর মা এখানে বসে রয়েছে, এবং রাজহাঁসের মুখটিও দেখছো কতটা বলতে গেলে ডিটেলিংয়ে কাজ করা হয়েছে। এখানে প্রত্যেকটি নাকের যে নিঃশ্বাস ফুটো সব জায়গা একদম ক্লিয়ার রয়েছে। আর এখানে মায়ের মুখের কাজটাও কিন্তু যথেষ্ট সুন্দর তৈরি করা হয়েছে, দেখলে আশা করে বুঝতে পারছো এই মায়ের রূপটি। তো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, এখানেও তৈরি হচ্ছে একের পর এক ঠাকুর। তো সবার আগে এই ঠাকুরটি দেখতে পাচ্ছি অনেকটা পরীর মতন ডিজাইনে তৈরি হচ্ছে, কিন্তু এই ঠাকুরটি এখনও সবে এক মাটির কাজ হয়েছে, এখন অনেকটাই কাজ বাকি রয়েছে। আমি যখন 10 তারিখ আসবো তখন দেখতে পারবো যে রং হয়েছে। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য জিনিসটা নিয়ে আসার। তো এই ঠাকুরের পাশেও রয়েছে আরও ঠাকুর, এইখানে দেখাতে পাচ্ছি। এই ঠাকুরটাই যেমন দেখো কতটা বড় হাইট হয়েছে ঠাকুরটির, মানে চালচিত্র নিয়ে, এবং ঠাকুরের যে ফুল ডিজাইনটা যথেষ্ট সুন্দর এবং ক্লিয়ার একদম ডিটেলস রয়েছে। এই পাশে রাজহাঁস ডানা মেলে রয়েছে এখানে, আর মায়ের মুখটি দেখেছো কতটা সুন্দর তৈরি হয়েছে। এই পাশে ঘুরতেই রয়েছে বড় এই মানে এই স্টুডিওর এখন মধ্যে সব থেকে হাইটে বড় সাবেকি সরস্বতী ঠাকুর, যেটা ঠাকুরটি বসে রয়েছে তাও এতটা বড় হাইট। এই রাজহাঁসটি দেখতে হচ্ছে, রাজহাঁসটি মোটামুটি প্রায় 2.5 ফুটের মতন হাইট রয়েছে। আর এখানে অনেক ঠাকুরের মুন্ডও রয়েছে, যেগুলো তো অন্য ঠাকুরের গায়ে মানে বসানো হবে। দেখো ঠাকুরটি। আর এই পাশে দেখাতে পাচ্ছি যে একটি সরস্বতী ঠাকুরের উনি হাতটি আস্তে আস্তে সেট করছে, এবং এই যে পুরো প্লাইটা এখানে কিন্তু ঠাকুরটির পেছনে বসানো, মানে এটার মধ্যে চালচিত্র ফুল ডিজাইন করা হবে। এই ঠাকুরটির পেছনে কিন্তু আরেকটি ঠাকুর রয়েছে, সুন্দর প্লাইটাই দিয়ে রয়েছে। আর এর পাশেও রয়েছে আরও একটি বড় সরস্বতী ঠাকুর, সিমিলার এই ঠাকুরটির মতনই, কিন্তু একটু সাইজে ছোট আছে ঠাকুরটি। এবং এর পাশে রয়েছে হলো চতুর্ভুজা মহা সরস্বতী, যে ঠাকুরটি এখানে হাইট যা দেখে মনে হচ্ছে মোটামুটি 10 ফুটের মতন হাইট রয়েছে। দেখো কতটা সুন্দর সাবেকি রূপে এই সরস্বতী মাকে এখানে তৈরি করা হয়েছে। এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর। এবং এবার আস্তে আস্তে আমি যাব এই ভেতর দিকটিতে, যেখানে রয়েছে মাটির কাজের ওপর অসাধারণ সরস্বতী প্রতিমা। মাটির কাজ, নিখুঁত কাজ, সলিড কাজ, দেখে না এখানে যেমন এই ঠাকুর দুটো নর্মাল রয়েছে, নর্মাল মানে সাবেকি স্টাইলেরই হবে, তেমনি এখানেও যেমন আরও একটি ঠাকুর রয়েছে। এই ঠাকুরটি দেখতে পাচ্ছ যে বিনাটিকে হাতে নিয়ে বসে রয়েছেন। এই পাশে আরও একটি ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা একটা খুব ভালো লাগছে, রাজহাঁসটিকে নিজের বুকে জড়িয়ে রয়েছেন মা সরস্বতী প্রতিমা। এই পাশেও রয়েছে আরও ঠাকুর, যেহেতু ঠাকুরগুলো নর্মালি রয়েছে তোমাদের অতটা আমি বলছি না, দেখলে আসলে বুঝতেই পারছো। সিমিলার এই পাশের ঠাকুরটি, কিন্তু এবার রয়েছে হলো আসল মাটির কাজের খেলা। শুরুতে দেখিয়েছিলাম ঠাকুরটাকে, এইটা দেখো খালি মাথার শীতে থেকে চোখের আইব্রো থেকে ঠোঁট, নাক, চুল, মুকুট, গহনা, অলংকার, এবং তার সাথে 4 হাত, 2 হাতের মধ্যে বীণা নিয়ে, অসাধারণ চালচিত্রে নিয়ে, দুপাশে দুটো রাজহাঁস নিয়ে কিন্তু এই মা সরস্বতীর রূপটি কিন্তু একেবারে চোখে আটকে যাচ্ছে যে এতটা সুন্দর তৈরি হয়েছে। এই পাশে রয়েছে রাজহাঁস, এই পাশে পদ্ম ফুলের কড়ি, কত সুন্দর মা একটি বেদির মধ্যে বসে রয়েছে, এবং শাড়ির পাড়ের যে কাজগুলো দেখছো পুরোপুরি একেবারে মাটির ওপরে কিন্তু কমপ্লিট করা হয়েছে। মায়ের হাতে চুড়ি টুড়ি সবকিছু পরিয়ে এই মাকে যথেষ্ট সুন্দর করে তোলা হয়েছে। একটু বেশি জ্ঞান দিলাম না, আসলে ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে না, ওই জন্য একটু বলতে ইচ্ছা করলো। যাই হোক, যদি ভালো লাগে লাইক করো, না হলে কমেন্টে বলে দিও বাজে হয়েছে। এই পাশে রয়েছে পরপর 6 থেকে 7টি সরস্বতী ঠাকুর। ওই যে দাঁড়িয়ে থাকা সরস্বতী ঠাকুরটা, ওই ঠাকুরটার আগেও তোমাদের দেখাচ্ছি আমি। এই পরপর যে ঠাকুরগুলো চালচিত্রগুলো তো বিশেষ স্টাইলে তৈরি হয়েছে, তার সাথে এখানে সরস্বতী যে প্রত্যেকটা সরস্বতী পজিশনগুলো একটু, যেমন এই দুটো ঠাকুরের সেম টু সেম রয়েছে, মানে খালি এই ঠাকুরটা বাদিক ঘুরে রয়েছে, এই ঠাকুরটা ডান দিক ঘুরে রয়েছে। এর পাশের ঠাকুরটি পুরোপুরি দাঁড়িয়ে অবস্থায় রয়েছে, স্ট্যান্ডিং পোজে। এর পাশের ঠাকুরটি বসে থাকা অবস্থায় রয়েছে, এই ঠাকুরটি বসে সাইডে বসে একেবারে বিনা বাজাচ্ছে এরকম রয়েছে। এবং এই ঠাকুরটি এই ঠাকুরের থেকে একটু খালি সাইজে বড় রয়েছে, মানে সাইজের ডিফারেন্স খালি, আর কিচ্ছু না। অপোজিটে ঘুরলেই এখানেও দেখাতে পাচ্ছি যে আরও একটি সুন্দর অসাধারণ ঠাকুর রয়েছে, এবং উনি এখানে আস্তে আস্তে মানে শিল্পী এখানে আস্তে আস্তে ঠাকুরের যে প্রত্যেকটি নাকের, মুখের, ঠোঁটের প্রত্যেকটি জায়গায় যত্ন সহকারে কিন্তু আস্তে আস্তে তুলির টান দিয়ে কিন্তু শেপটা আনছে, যেটা তোমরা এখানটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা নিখুঁতভাবে কাজটা করতে হয়। এবং এই ঠাকুরটা কিরকম হবে জানো? এই তো স্পেশাল, এটা হলো এই যে এই মহিলার যে ছবিটা দেখতে পাচ্ছ, সেম টু সেম এরকমই ডিজাইনের কিন্তু উনি এই ঠাকুরটিকে এখানে গড়ে তোলার চেষ্টা করছেন এবং গড়ে তুলবেনও। এর পাশে ঘুরতেও রয়েছে আরও একটি বড় সাবেকি সরস্বতী প্রতিমা। তার থেকে আরও আগালেও এখানেও রয়েছে আরও একটি ঠাকুর, যে ঠাকুরটি টানা টানা চোখের মধ্যে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, এবং চালচিত্রটা বেশ সুন্দরই তৈরি হয়েছে। এবং এই পাশে রয়েছে সেই পোজের ঠাকুরটি, যেটা আমি চন্দননগরের প্রত্যেকটি স্টুডিও দেখছি। তো এখানে এসে আমি জানতে পারলাম, পোস্টটা নিয়ে বলছি একটু পরে, এরকম আরও একটা বড় ঠাকুর তৈরি হয়েছে ওই দিকটায়। ওই ঠাকুরটা দেখানোর সময় বলছি পোস্টার মানে কেন দেয়, মানে এই পোস্টার দেওয়ার মানেটা কি, এখানকার শিল্পী আমাকে বলে দিয়েছে। বলছি একটু ওয়েট করো, দেখতে পারো। এইখান থেকে একের পর এক প্রত্যেকটি সরস্বতী প্রতিমা লাইন বাই লাইন দেখিয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে এই স্ট্যান্ডিং সরস্বতী প্রতিমার দিকে। এই হলো স্ট্যান্ডিং সরস্বতী প্রতিমা, যে এই ঠাকুরটি তোমাদের আস্তে আস্তে ডিটেলসটা বলছি ঠাকুরের পোস্টটা নিয়ে। সবার আগে এখানে তোমাদের দেখাতে পাচ্ছি যে এখানে পদ্ম ফুল উঠেছে, পদ্ম ফুলের কড়ি, এই সাইডেও পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের পাতাও রয়েছে, এখানে এগুলো রং করা হবে। আর এইখানে মা এখানে একটি দেখানো হচ্ছে যে একটি ঘাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটি ভাবছে, মানে ভাবুক অবস্থা রয়েছে, মানে পুরো থিমটা তোমাদের যদি দূর থেকে দেখাই,
এখানে বলা হচ্ছে মানে মানে যেখানকার শিল্পী রয়েছে অমর পাল, ওনার থেকে জেনে জানতে পারলাম যে এখানে একটি পুকুর পাড়ের সামনে মানে এখানে রং করে জিনিসটাকে ক্রিয়েট করে দেওয়া হবে। আর এখানে মা পুকুরের ঘাটে বা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে কোনো কিছু একটা ভাবছে বা ভাবুক অবস্থায় রয়েছে, তার সামনে রাজহাঁসটিকে নিয়ে। এইটা হলো এই ঠাকুরের পাশে যে এই ঠাকুরটি রয়েছে, মাদার ম্যারি রূপে মা সরস্বতী কিন্তু এখানে প্রকট হয়েছেন। এরকম ভাবে জিনিসটিকে তুলে ধরা হয়েছে এই ঠাকুরটিকে বানিয়ে। কত সুন্দর চালচিত্রের মধ্যে বিভিন্ন রকম নৃত্য আকৃতি, বিভিন্ন ডিজাইন দিয়ে অসাধারণ বিভিন্ন রকম চালচিত্রের মধ্যে কারুকার্য করে কিন্তু মাদার ম্যারি রূপে মা সরস্বতী ঠাকুরকে এখানে তৈরি করা হয়েছে। ওপরে রাজহাঁসটি উঠছে, কত সুন্দর মাকে দেখতে পাচ্ছ, হালকা মুখটা একটু ফরেনার স্টাইলের লাগছে। আমার এই স্টাইলটা খুব ভালো লাগে। আবার যদি মনে হয় বেশি বাড়াবাড়ি করলাম, ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে কমেন্ট করে জানিয়ে। পাশেই রয়েছে এই ঠাকুরটি, যেটা তোমাদের আমি একটু আগে দেখালাম। এরম ঠাকুরের মতো নিয়ে আরও একটা ছোট্ট সরস্বতী ছিল, এই পোজেই ছিল। সবার আগে পোস্টটি দেখে নিতে পারছো, মা বসে রয়েছে আর এখানে পরপর দুটো রাজহাঁস রয়েছে। তো এবার আমি বলছি এই পোস্টার মানেটা কি, মানে একদিকে হাতটা এরমভাবে রয়েছে, একদিকে ওপরে মানে মাথার শীতের দিকে এরমভাবে হাতটা দিয়ে রয়েছে। পোস্টটির মানে হলো মার যে এই হাতটি নেমে মা এখানে আয়না ধরে রেখেছে এবং আরেকটা হাত যে মায়ের সিঁথির সামনে রয়েছে, ওখানে সিঁদুর পড়ছে। এটাই হলো এই সরস্বতী প্রতিমার যে পোস্টার রয়েছে, এটাই কিন্তু মেন থিম। এবার তোমাদের একটা কথা বলছি, এই ঠাকুরটা এবং এই ঠাকুরটা নিয়ে তোমাদের যত বড় বড় জ্ঞান দিলাম, আমি কিন্তু এত পারি না দিতে। তোমরা জানো আমি অত জ্ঞান দিতে পারি না। আমি এখানে শিল্পী যে অমর পাল রয়েছে, মানুষটা খুবই ভালো মানুষ, ওনার থেকে জেনেই তোমাদের কিন্তু এত জ্ঞান দিলাম। তো এবার বুঝতেই পারছো যে সত্যিটা কি। আমার কিন্তু অত ক্ষমতা নেই এত সুন্দর করে বোঝানো। আর এই পাশেও রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা, যেখানে ঠাকুরটি দেখতে পাচ্ছ মাদার ম্যারি রূপে কিন্তু এখানে রয়েছে। পুরোপুরি মাদার ম্যারি যেরকম ড্রেস পরতো সেরকম ড্রেস পরে কিন্তু মা এখানে রয়েছে। এই পাশে একটি হরিণও রয়েছে এবং এই পাশে একটি রাজহাঁসও রয়েছে। তো এই হলো আপাতত এই অমর পালের স্টুডিওর সমস্ত সরস্বতী প্রতিমা। আর ওনাকেও আরও একবার দেখিয়ে দিচ্ছি, উনি এই ঠাকুরটির কিন্তু এখনও পর্যন্ত পুরো চোখের জায়গাটি কিন্তু এখন সুন্দর করে কাজ করে গড়ে তোলার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও, মানে চন্দননগরের পরপর যে ভিডিওগুলো দেখলে। তো আপাতত এই ভিডিওটিতে আমি চন্দননগরের পার্ট আপাতত শেষ করলাম, তারপরে আবার একটু কলকাতার দিকে যাব, তারপরে আবার 10 তারিখ আবার এখানে আসবো রঙের কাজ দেখানোর জন্য। তো আবারও চলে এসেছি এই সবথেকে বড় মাটির কাজের ওপর চতুর্ভুজা মহাসরস্বতীর সামনে। এখানে এসেই বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টুক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর যারা ফেসবুক পেজে জয়েন করোনি, যাও না, নিচে যাও, ডেসক্রিপশনে ওখানে দেওয়া রয়েছে। আর যত সরস্বতী ঠাকুর দেখলে এইটা এবং আগের ভিডিওগুলো সব ছবি কিন্তু ইনস্টাগ্রামে দেওয়া রয়েছে আমার, ওটাও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। আর এরপরে আরও অনেক ভিডিও আসবে। সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ যখন আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। জল খুঁজি আর জল তেষ্টা বেঁচে প্রচুর। টাটা।